হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সামনে শাহজাহান নাটকটি আলোচনা করছি। দেখতেই পাচ্ছ দীর্ঘ একটা নাটক। তো এখানে এই নাটকের 5টা অঙ্ক রয়েছে। আমি এখন বর্তমানে চতুর্থ অঙ্কে রয়েছি। আজ আমি তোমাদের সাথে চতুর্থ অঙ্কের ষষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা করব। যারা আগে দৃশ্যগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই দৃশ্যগুলো দেখো। আর প্রত্যেকটা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির স্টুডেন্টসদের বলবো যে তোমরা কিন্তু টেক্সট বইটা ভালো মতো পড়ো। যতই আমার আলোচনা শোনো, টেক্সট বইয়ের বিকল্প কিন্তু কিছু হয় না। ঠিক আছে, আমি তো শুধুমাত্র সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি বিষয়গুলো যাতে তোমাদের মাথায় থাকে। তো যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইন ক্লাসে মেজর বেঙ্গলি, তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং কোর্স ফিস সম্পর্কে জানতে পারো এবং অ্যাডমিশন নাও। খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নাও, এই কারণেই বলছি কারণ প্রথম থেকে ক্লাসগুলোতে থাকলে তোমাদেরই সুবিধা হবে। রেজাল্ট আউট হয়েছে তোমাদের, আর দেরি করো না। খুব তাড়াতাড়ি কিভাবে যে সময়গুলো চলে যায় বোঝাই যায় না। তো চেষ্টা করো ক্লাসগুলোতে প্রথম থেকে থাকায়। বেশ কিছু জনই আমার সঙ্গে জয়েন হয়ে গেছে এই ক্লাসে এবং তাদের আমি সাপ্তাহিক ক্লাসও দিচ্ছি এবং নোটস গুলোও ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করছি। তো দেরি করো না, খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করছি। এখানে আমি চতুর্থ অঙ্কের ষষ্ঠ দৃশ্যটা যেখানে অভিনীত মানে যে জায়গায় আর কি হচ্ছে সেটা হচ্ছে ঔরঙ্গজেবের যে বহির্কক্ষ ছিল সেটা। ঔরঙ্গজেবের বহির্কক্ষে যে বিষয় মানে যে আলোচনাটা হচ্ছে আর কি, সেখানে আমরা যে চরিত্রগুলো পাবো সেই চরিত্রগুলোর মধ্যে যে চরিত্রগুলো 4টা চরিত্র পাবো। একটা হচ্ছে ঔরঙ্গজেব, দিলদার, শায়েস্তা খা আর জীবন খা। এদের পরিচয় বা এরা কে কারা এগুলো জানতে হলে তোমাদের আগের ভিডিও দেখতে হবে। অবশ্যই সেগুলো দেখো, তাহলে তোমাদের যা মানে সন্দেহ রয়েছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আমি আলোচনা করছি এবার এই দৃশ্যটি। সন্ধেবেলা ঔরঙ্গজেব তার কক্ষে অর্থাৎ বহির্কক্ষে একটি পত্র নিয়ে পায়চারি করছে এবং তার হাতে একটা পত্র। সেই পত্রটা কিসের সেটা আমাদের আগে জানতে হবে। সেই পত্রটা হচ্ছে দারার মৃত্যুদণ্ডের পত্র। অবশ্যই সেটা কাজী দিয়েছে। কাজী তার অপরাধের দায় অর্থাৎ মৃত্যু যে একটা মানে মৃত্যুর যে একটা কথা সেটা সেখানে লেখা আছে যে দারার মৃত্যু হবে। এই যে মৃত্যুর ঘটনাটা লেখা আছে এবং সেই পত্র নিয়ে সে পুরো চিন্তিত কে, ঔরঙ্গজেব। সেই সময় সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে আমি এই কাজের জন্য দায়ী নই, কারণ এই ডিসিশনটা কে নিয়েছে, কাজী নিয়েছে, আমি নিইনি। এরকম সময় যখন সে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে যে আমার কোনো ভুল নেই, আমি কিছু করিনি, সেই সময় এখানে এসে হাজির হচ্ছে দিলদার। দিলদার এসে ঔরঙ্গজেবকে বোঝাতে সক্ষম হয় যে এই কাণ্ডের জন্য অর্থাৎ দারার মৃত্যুর যে ঘটনা, দারার মৃত্যুর যে পত্র, এটার জন্য একমাত্র ঔরঙ্গজেবই দায়ী। কারণ ঔরঙ্গজেব চায় যে তার মৃত্যু হোক, মানে দারার মৃত্যু হোক। কারণ তিনি লক্ষ্য করেছিলেন অর্থাৎ দিলদার নাকি লক্ষ্য করেছিলেন যখন কাজী তার মৃত্যুদণ্ড দিচ্ছিল তখন ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন না তিনি। তিনি ঔরঙ্গজেবের হাসি মুখটা কল্পনা করেই কিন্তু এই পত্র লিখেছেন এবং এই ডিসিশনটা নিয়েছেন। এবং তিনি ভালো মতো জানতেন যদি দারার মৃত্যুদণ্ড আমি দিই তাহলে আমি ঔরঙ্গজেবের কাছে পুরস্কৃত হব এবং ঔরঙ্গজেব খুশি হবে, কারণ ঔরঙ্গজেবও চায় যে দারার মৃত্যু হোক। প্রথম দিকে ঔরঙ্গজেব অমান্য করলেও পরের দিকে কিন্তু ঔরঙ্গজেবকে বোঝাতে সক্ষম হয় দিলদার যে আপনিই দায়ী। এরপর সেখান থেকে কিন্তু দিলদার চলে গেলে যখনই ঔরঙ্গজেব সেই পত্রটা ছিঁড়ে ফেলতে উদ্যত হয় তখনই সেখানে মানে উপস্থিত হয় শায়েস্তা খা আর জীবন খা। শায়েস্তা খা আর জীবন খা আসার পর সেখানে তাদেরকে দেখা যায় যে তারা চায় যে দারার মৃত্যু হোক। এই কারণে ঔরঙ্গজেবকে তারা বলে যে আপনি যদি সিংহাসনের ঝুঁকি এখনো পর্যন্ত না সামলাতে পারেন, না শেষ করেন ঝুঁকি, তাহলে এত যুদ্ধ করে কি লাভ হলো। এইভাবে দারার মৃত্যুটাকে বহাল রাখার জন্য ঔরঙ্গজেবকে তারা বোঝাতে থাকে। এমনও বলতে শোনা যায় শায়েস্তা খা এবং জীবন খাকে যে শাহজাহান এখনো বেঁচে আছে, সে যে কোনো ভাবে কিন্তু দারাকে, তার পুত্রকে এখান থেকে নিয়ে যেতে পারে যে কোনো উপায়ে, কারণ সে চাইবেই যে আমার ছেলে বেঁচে থাকুক এবং ঔরঙ্গজেব আপনি কিন্তু পাহারা দিতে পারবেন না আপনার ভাইকে। এইভাবে তারা বলে যে আপনি খুব তাড়াতাড়ি এই পত্রে সিগনেচার করুন যে আপনি এই যে বিষয়টা, এই বিষয়ে আপনি সম্মতি জানিয়েছেন। শায়েস্তা খা এবং জীবন খার এই কথাবার্তাগুলো শুনে ঔরঙ্গজেব ভাবে যে না, তার ভাইয়ের মৃত্যুটাই তার জন্য ভালো
এই কারণে সেই পত্রে সিগনেচার করে সে জীবনকার হাতে তুলে দেয়। এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অঙ্কের ষষ্ঠ দৃশ্য শেষ হচ্ছে এবং সপ্তম দৃশ্য শুরু হচ্ছে। তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম চতুর্থ অঙ্কের ষষ্ঠ দৃশ্য। তোমরা যারা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির স্টুডেন্টস রয়েছো, যারা আমার ক্লাস নিয়মিত দেখছো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, এবং যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো অর্থাৎ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রত্যেকটা ক্লাসের ভিডিও এবং যে রয়েছে সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।